আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এটা কোনো রেসিপি না, আসলে আমি ঘরে বানাইলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ কম বেশি বড়া আপনারা সবাই বানাতে পারেন। তো ভাবলাম যেহেতু আমি কাজই করি এইটাতে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি ডাল আর চিংড়ি মাছ, একেবারে ছোট চিংড়ি মাছ যেগুলো আমাদের এখানে ১০০ টাকা করে ভ্যানে বিক্রি করে, তো সেখান থেকেই আমার বোন কিছুদিন আগে নিল, বলল আপু বড় আপু বড়া বানায় খাইছিলাম, খুব ভালো লাগছে। পরে গিয়ে আমি আবার পায়ে আমিও নিয়ে আসলাম, তো সেটা দিয়ে আজকে বড়া বানাইতেছি। আর দেখেন এটা বাইটা ফ্রিজ করে রেখে দিয়েছিলাম, কারণ একটু শক্ত শক্ত হয়ে গেছে। আর আমি কিছুটা ডালবাটা কমাই রাখছিলাম, যেহেতু অনেকটা ডালবাটা ছিল, এখানে বেশি হয়ে যাবে। পরে কিন্তু নিতে নিতে সবই নিয়ে ফেলছি, কারণ গরম গরম বড়া তো ভাজার সাথে সাথে খাইতে খাইতে দেখি ছেলেরা খায় ফেলতেছে। আর এখানে আমি এই যে মানে পেঁয়াজ আলাদা করে কাইটে রাখছিলাম, আর এগুলো আলাদা করে কাইটে রাখছিলাম, তো এগুলো দিয়ে মাখায় ফেলছি। পেঁয়াজটা যে দিব সেটা আর কিন্তু মনে ছিল না, কি বলবো, অর্ধেক বড়া খাইয়া ফেলার পরে মনে পড়ছে যে আহা আমি তো পেঁয়াজ দিই, পরে বাকিটা আবার পেঁয়াজ দিয়ে বানাইছি। সেটা অফিস কিনে বানাইছি, আপনাদের আর দেখানো হয় নাই। আর এখানে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিতেছি। আর এত ঠান্ডা, কি বলবো, ইয়ামিনকে দেখাইতেছিলাম, মানে আমার হাত ফাইটা যাইতেছিল ঠান্ডার কারণে। তো যাই হোক, এই বড়াগুলো ছোটো চিংড়ি মাছ দিয়ে বড়াগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো অনেক বেশি ভালো লাগে, আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। আসলে উনি ওই দিন বাসায় ছিল, তো সকাল সকাল এই কারণে বানাই ফেলছি, কারণ উনি আবার বিকেলে হলে বেরিয়ে যাবে। তো এই তো আমার বড়াটা, সরি, আমার মিশ্রণটা কিন্তু রেডি। এখন হচ্ছে তেল চুলায় দিয়ে দিছি, এখন ভাজবো। আর কথা বলতে বলতে একেবারে মাখাও কমপ্লিট হয়ে গেছে। মাখতে খুব কষ্ট হইতেছিল, কারণ যেহেতু ঠান্ডা ছিল। দেখেন পুরো ডাল বাটাটা নিয়ে গেছে, অনেকটা পেঁয়াজুই হবে, পেঁয়াজু না সরি, ডালের বড়া। এই বড়া দিয়ে কিন্তু আমাদের দেশের বাড়িতে ভাত দিয়েও খায়, অবশ্য আমি খাই না, কিন্তু আমাদের গ্রামে বা আমাদের মাদারীপুরে অনেকে ভাত দিয়েও খায়। তো এই যে আমি বেশি একটা ছোট করব না, আর বেশি একটা বড়ও করব না, মাঝারি সাইজ করে ভেজে নিতেছি। বড়াগুলো তো দেখতে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, বাজার পরে দেখতে পারবেন ফাইনাল লুকটা। আর এটা হচ্ছে আসলে ছোটো চিংড়ি তো অনেকের অ্যালার্জি আছে, এই কারণে অনেকে পছন্দ করে না। তো হুটহাট দু একদিন খাওয়াই যায়, কী করবো, আবার অনেকের একদিন হুটহাট করে খেলেও সয় না, এ আর কি অবস্থা। তো যাই হোক, এখানে এই যে কথা বলতে বলতে আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আমি সবগুলো বড়া ভাজা নিব। তো আগেই বলছি এটা কোনো রেসিপি না, তবে যারা নতুন একেবারে রাঁধুনি আছেন তারা কিন্তু চাইলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আর কারণ বড়া টড়া কম বেশি সবাই বানাইতে পারে, আর যারা পারেন তারা তো পারেনি। তো এইভাবে করে সবগুলো বড়া বানিয়ে নিব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বড়াগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।